এই খাবারটা হলো আল্লাহর নেয়ামত, এটার মূল্য তুমি আমি কেউ বুঝি না। শোনেন ভাইয়া, হিন্দিতে একটা কথা আছে, বাব্বারা না ভাইয়া সবসে বড় রুপাইয়া। এক্সকিউজ মি ভাই, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আমার এক হাতে আছে রুটি, এক হাতে আছে 1000 টাকা। এই দুইটার ভিতরে আপনি কোনটা নেবেন? 1000 টাকা নেবেন না রুটি নেবেন? বিষয়টা খুবই চিন্তার বিষয়, রুটি তো খাবার জিনিস। 1000 টাকাই নিব ভাই। 1000 টাকা নিতে হলে আপনাকে রুটিটা ফেলে দিতে হবে। আপনি কি রুটিটা ফেলতে পারবেন? 1000 টাকা নিতে হইলে রুটিটা ফালাই দিতে হইব। আচ্ছা দেন, ফালাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, নেন, ফেলে দেন। দেন এবার টাকা দেন। নেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। আপনি যে এই যে 1000 টাকা নিলেন, খাবারের জিনিসটা ফেলে দিলেন, তার কারণটা কি? শোনেন ভাইয়া, হিন্দিতে একটা কথা আছে, বাব্বারা না ভাইয়া সবসে বড় রুপাইয়া। ঠিক আছে, তো সবচেয়ে বড় হচ্ছে টাকা, তাই টাকা নিলাম। এই টাকা দিয়ে আমি অনেকগুলো রুটি কিনতেও পারবো, খেতেও পারবো। আর একটু খারাপ লাগতেছে, রুটিটা ফেলে দিলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আমার এক হাতে আছে একটা রুটি, আর এক হাতে আছে 1000 টাকা। আপনাকে যদি দুইটার ভিতরে যে কোনো একটা নিতে বলি, আপনি কোনটা নেবেন? কোনটা নিলে ভালো হয়? অবশ্যই 1000 টাকা নিব। এই 1000 টাকা নিতে হলে আপনাকে রুটিটা ফেলে দিতে হবে। আপনি কি রুটিটা ফেলে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, নেন। ভাই টাকাটা দেন। আর একটা প্রশ্ন করি ভাইয়া, জি বলেন। আপনি যে এই রুটিটা ফেলে দিলেন, তার কারণটা কি? কারণটা কি? 1000 টাকা পাইছি, এটা দিয়ে অনেক রুটি কিনতে পারবো, তাই ফালাই দিছি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। উফ। এক্সকিউজ মি ভাইয়া, একটু কথা বলা যাবে? হ্যাঁ ভাইয়া বলতে পারেন। আমার এক হাতে আছে রুটি, এক হাতে আছে 1000 টাকা। এই দুইটার ভিতরে যদি আপনাকে যে কোনো একটা নিতে বলি, আপনি কোনটা নেবেন? 1000 টাকা নেবেন নাকি রুটি নেবেন? কোনটা নিলে ভালো হয়, টাকা নাকি রুটি? টাকাই নেই, অবশ্যই 1000 টাকা নেব। আপনাকে 1000 টাকা নিতে হলে এই রুটিটা ফেলে দিতে হবে। আপনি কি এই রুটিটা ফেলে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো ভাই। আচ্ছা নেন, পারলে ফেলে দেন। দেন, টাকা দেন। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আপনি যে এই রুটিটা ফেলে দিলেন, 1000 টাকা নিলেন, তার কারণটা কি? তার কারণ হলো 1000 টাকা দিয়ে আমি আরো অনেক রুটি কিনতে পারবো, অনেক খাবার খাইতে পারবো, তাই ফালাই দিছি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। উফ, 1000 টাকা পাই গেলাম। এই মামা দাঁড়াও, এখানে রাখো। মামা, আজকে আমি তোমার রিস্কা ভাড়া দিব না, আজকে আমি তোমার 1000 টাকা দিব। কিন্তু আমি তোমার দুইটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার 1000 টাকা দিব। প্রশ্নটা হলো, আমার এক হাতে আছে খাবার, এক হাতে আছে 1000 টাকা। আমি যদি তোমাকে বলি যে কোনো একটা নিতে, তুমি কোনটা নিবা? রুটি নিবা নাকি 1000 টাকা নিবা? বাবা, এই খাবারটা হচ্ছে আল্লাহর নিয়ামত, এটার মূল্য তুমি আমি কেউ বুঝি না। এই খাবারটার জন্য আজকে আমি গাড়ি চালাচ্ছি, কর্ম করতেছি, কর্ম করেই টাকাটা পাই। আর টাকায় দিয়ে আমি কি করব? আমি তো এই খাবারটাই কিনবো, তাইলে এই খাবারটাই আগে দরকার আমার বাবা। তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি খাবারটাই নেবেন, 1000 বাবা। টাকা নেবেন? আপনি তো এই 1000 টাকা দিয়ে আরো 30 পিস রুটি কিনতে পারবেন। তারপরেও বাবা আমি খাবারটাই নেব, টাকা নেব না। আর এই খাবার মানে আপনি খাবারটা নেবেন, টাকা নেবেন না, তাই তো? না বাবা। কাকা, আপনাকে প্রশ্ন করার আগে আমি আরো 3 জনকে প্রশ্ন করছিলাম, তারা সবাই টাকা নিছে, খাবারটা নেয় নাই। যাই হোক, আমি আপনার কথাতে অনেক খুশি হয়েছি কাকা, খাবারটা আপনি নেন। আর এই 1000 টাকাও আমি আপনাকে খুশি হয়ে দিলাম, এই 1000 টাকাও আপনি নেন কাকা। ঠিক আছে কাকা, যাই, আল্লাহ হাফেজ। দোয়া করি বাবা, আল্লাহ তোমাকে অনেক ঠিক আছে, বড় আল্লাহ হাফেজ। হে আল্লাহ, যে আমাকে খাবার ও 1000 টাকা দিল, তাকে তুমি নেকায়াত দান করো ও অনেক বড় করো। যেই খাবারের জন্য আমরা রাত দিন পরিশ্রম করি, সেই খাবার ফেলে দিয়ে আপনি হলে কি 1000 টাকা নিতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমাদের পেজটি নতুন, সবাই ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।